আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা টিপস শেয়ার করব, সেটি হচ্ছে আপনারা মোবাইল দিয়ে আপনারা পেন ড্রাইভ বুটেবল করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে করতে হয়। টিউটোরিয়ালটা দেওয়া আছে এইখান থেকে দেখুন। কখন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পেন ড্রাইভ বুটেবল করা কথা ভেবে দেখেছেন? কয়েকদিন আগে একটি মজার অভিজ্ঞতা হয়েছে, আগে সেটা শেয়ার করি, এরপর মূল প্রসঙ্গে ফিরে যাই। প্রসঙ্গের কথাটা আমরা বাদ দিলাম, এনার মজার কথা আমরা না শুনি, আমাদের কাজে যাই। যা যা লাগবে সেটা হচ্ছে উইন্ডো আইএসও, অ্যান্ড্রয়েড মোবাইল ওটিজি সাপোর্ট অনলি ওয়ার্ক, রিফিউজ অ্যাপস, ইন্টারনেট কানেকশন, পেন ড্রাইভ বা মেমোরি কার্ড উইথ রিডার। প্রথমে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করা ডাউনলোড করতে হবে উইন্ডো আইএসও ফাইলটি, যার সাইজ 3.5 জিবি পর্যন্ত হতে পারে। এখানে 64 বিট আছে, 32 বিট আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে, লিঙ্ক দিয়ে দিছে এইখানে, যেন আপনারা ডাউনলোড দিতে পারেন। এইখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন আপনারা। আর তারপর হচ্ছে এই যে সফটওয়্যারটা গুগল প্লে স্টোরে সার্চ করবেন রিফিউজ লিখে সার্চ করলে চলে আসবে এই সফটওয়্যারটা। এটা ইনস্টল দিলে আপনাদের অর্ধেক কাজ শেষ। এখন আর অর্ধেক কাজ হচ্ছে, এবার নেক্সট কাজ রিভিউজ ওপেন করা আর একটু অ্যাড দেখে 2 পয়েন্ট অ্যাড করা। তবে আপনি চাইলে $1.5 খরচ করে ইনস্ট্যান্ট $5 পেতে পারেন। তো আপনারা অ্যাড দেখে 2 কয়েন অ্যাড করে নেবেন। তারপর যাই হোক, অ্যাপসের সিস্টেম হচ্ছে একবার বুট করতে 2 পয়েন্ট করে কাটে, তাই পয়েন্ট থাকাটা জরুরি, মানে পয়েন্ট থাকতেই হবে। অ্যাড দেখে 2 পয়েন্ট হয়ে গেলে আবার অ্যান্ড্রয়েড মোবাইলটিতে ওটিজি উইথ পেন ড্রাইভ বাই কার্ড রিডার প্লাস মেমোরি কার্ড প্লাস ওটিজি যুক্ত করুন। এই দেখুন স্ক্রিনশটটা। অ্যালো দ্য অ্যাপস রিফিউজ টু অ্যাক্সেস দ্য ইউএসবি ডিভাইস, ওকে। তারপর যুক্ত হলে আপনার কাছে পারমিশন চাইবে স্টোরেজটা ব্যবহার করার জন্য, আপনার কাছে পারমিশন দেওয়া, এই যে পারমিশন ওকে দেবেন, হয়ে যাবে। তারপর ইউএসবি ডিভাইস মাস স্টোরেজ ডিভাইস ফাইল সিস্টেম FAT32 না NTFS পার্টিশন আপনি যেটা ব্যবহার করেন সেটা দেবেন এইখানে। আইএসও ফাইল নট সিলেক্ট। এবার ফাইল সিস্টেম নির্বাচন করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী, FAT32 কিংবা NTFS নির্বাচন করুন। তারপর ইউএসবি ডিভাইস মাস স্টোরেজ ডিভাইস ফাইল সিস্টেম FAT32 পার্টিশন টেবিল MBR বা জিপিটি আইএসও ফাইল। প্যাটার্ন টেবিল থেকে MBR কিংবা জিপিটি আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করুন। এই দেখুন, এই যে এই ফাইলটি। এবার শেষ স্টেপ আইএসও ফাইল থেকে পিক আইএসওতে ক্লিক করুন। আপনার ডাউনলোড করা উইন্ডোজ আইএসও ফাইলটি সিলেক্ট করে দিন। এবার আপনি পেন ড্রাইভ বুটেবল করার জন্য প্রস্তুত। যা স্টার্ট বাটনে ক্লিক করে দিয়ে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার সেই রাত 2টায় ব্রয়লার মুরগির মতো ঝিমানোটা প্র্যাকটিস করতে পারেন, নয়তো চা কফি খেয়ে সময় কাটাতে পারেন, আপনার ইচ্ছা। দেখুন স্টার্ট বাটন দিলে হয়ে যাবে। সবশেষে পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে, তখন আপনি অ্যান্ড্রয়েড ওটিজিটা খুলে পিসিতে লাগিয়ে উইন্ডোজ বাটন ইনস্টল করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আবার নতুন কোনো ভিডিও পেতে আপনারা আমার সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও কেমন হয়েছে, এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।